আর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, দান্দান মুবারক ভেঙে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, আল্লাহর নবী বেহুশ, চারিদিকে খবর ছড়িয়ে গেছে। মায়েরা বোনেরা একটু কান খুলে শুনে নেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে মা ফাতেমা দৌড়ে এসেছেন, আল্লাহর নবীর ততক্ষণে হুঁশ ফিরেছে। আল্লাহর নবী দেখলেন মা ফাতেমা বসা, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা গো, তুমি কেন এসেছো গো মা? মা ফাতেমা বললেন, ওগো আমার আব্বা জান, গোটা মদিনায় আওয়াজ হয়ে গেছে, গোটা মদিনায় প্রচার হয়ে গেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই, এই জন্য গো বাবা আমি সহ্য করতে পারি নাই, আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরকাতে ছিদ্র রয়েছে, একটা ছেঁড়া রয়েছে, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায় গো মা। ওগো মা, তুমি বলো দেখি, তোমার ওই গায়ের বোরখার ওই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা বললেন, আল্লাহর কসম করে বলি গো নবী, ওগো বিশ্ব নবী, ওগো আমার বাবা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া, আমার বোরখার ছিদ্র দিয়ে গায়ের রং দেখা যায়, এই জন্য যখন শুনেছি আমার বাবা বেঁচে নাই, আমার এতিম নবী, আমার মায়ার, আমার ভালোবাসার, আমার বাবা ছাড়া আর কে আছে গো নবী, এই জন্য আমি আবেগটা সামলাতে পারি নাই, আমি ছুটে এসেছি। কিন্তু নবী গো, আমার ওই বোরখার ছেঁড়া জায়গাটা আমি ওপেন করে নিয়ে আসি নাই, আমি সেটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। আমি আমার বাসা থেকে উহুদের ময়দান পর্যন্ত আসতে যে পৃথিবীর কোন মানুষ আমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখে নাই গো নবী। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি বেঁচে গেলে, তুমি বেঁচে গেলে গো ফাতেমা, ফাতেমা, তোমার এই বোরখার ছিদ্র দিয়ে যদি তোমার গায়ের রং পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, আমি নবী হাসরের ময়দানে, আমি নবী হাসরের ময়দানে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের কন্যাকে পরিচয় দিতে চান নাই, যদি গায়ের রংটা পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো তাইলে আল্লাহর নবী পরিচয় দিতেন না। মা ফাতেমা আমার কন্যা, নিজের কন্যার পরিচয় যদি না দেয় গো মা, তুমি তোমার চেহারা দেখিয়ে বেড়াও, দড়া টানাতে ঘুরে বেড়াও, এখানে সেখানে ঘুরে বেড়াও, এই পার্কে সেই পার্কে মেরে বেড়াও, ওগো মা, ওগো বোন, পায়ে হাত দিয়ে বলি, আমার নবীর সুপারিশ পাওয়া তো দূরের কথা, আমার নবীর উম্মাত বললেও আমার নবী এটা কোনোভাবে মানবে না। বুঝা গেছে কথা? ওগো মায়েরা, এই চেহারার সৌন্দর্য থাকবে না, ওগো যুবকেরা, তোমাদের রক্তের গরম থাকবে না, ওগো ইয়াং তরুণেরা, কিশোরেরা, এই দিনটা থাকবে না। এই যে বৃদ্ধ মানুষগুলো এখানে রয়েছেন, অনেক মুরব্বী দাড়ি পাকা লোক রয়েছে, এই দাড়িওয়ালা মুরব্বীগুলো একদিন আমাদের মতো ইয়াং ছিল, একদিন আমাদের মতো যুবক ছিল, একদিন তোমাদের মতো কিশোর ছিল, একদিন তোমাদের মতো রক্তের গরম ছিল, আজকে বুড়ো হয়ে গেছে, কালের পরিক্রমায় একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা বোনেরা, এই চেহারার লাবণ্যতা থাকবে না, ওই যে কালো চোখটা দেখে তোমার প্রেমিক পাগল হয়েছে গো, ওই কালো চোখটা ঘোলা হয়ে যাবে, এই যে সুন্দর চোয়ালটা এটা ভাঁজ পড়ে যাবে, তুমি সোজা মানুষ কুজা হয়ে যাবা, তুমি তোমার এই লাবণ্যতা হারিয়ে ফেলবা, তোমাকে কেউ দাম দিবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন আসবে, তুমি তোমার দাদির দিকে তাকাও, তুমি তোমার বুড়ো মার দিকে তাকাও, তুমি তোমার মুরব্বীজনদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে সমাজের মানুষ কেমন দাম দেয়, ঠিক এমন দিন তোমারও একদিন আসবে, তোমার ওই চেহারার দাম কেউ দিবে না, তোমার চেহারার মূল্যায়ন কেউ করবে না, তোমার আমল ছাড়া আর মূল্যবান কিছু তোমার থাকবে। এই জন্য ওই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি প্রথম আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমি জীবন মৃত্যু সৃষ্টি করে দিলাম, এর মাঝখান দিয়ে পরীক্ষা করতে চাই কে আমলের দিক থেকে উত্তম। ওগো আমার ভাইরা, আমলের দিক থেকে উত্তম হতে চান কে কে হাত উঁচু করেন? আমলের দিক থেকে উত্তম হতে চান কে কে? আমার ভাইরা দেখেন কে কে হইতে চায় না, হইতে চান? হাত নামান। কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি ডাক আসে,
যদি কোরআনের মিছিলে সংগ্রামে শরীক হতে হয়, সেই সংগ্রামে শরীক হয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করতে কে কে রাজি? তাকবীর দিবেন না কেউ? এরকম মুসলমান দিয়ে ইসলাম বিজয় হবে না। মুস্কানের মতো মুসলমান লাগবে। যখন গেরুয়া পোশাকধারীরা তাকে উত্ত্যক্ত করছিল, তখন সে তাকবীর তুলেছিল আল্লাহু আকবার। যেই তাকবীরের আওয়াজ শুধুমাত্র ওই গেরুয়া পোশাকধারীরা শোনে নাই, শুধুমাত্র হিন্দুস্তান শোনে নাই, পাকিস্তান শোনে নাই, আফগানিস্তান শোনে নাই, শুধুমাত্র ইরাক ইরান শোনে নাই, বাংলাদেশ আরাকান শোনে নাই, সেই আওয়াজ আর শাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বলেন ঠিক কিনা? মুস্কানের মতো আওয়াজ দিতে হবে, ফিলিস্তিনিদের মতো ঈমান জাগ্রত করতে হবে, কাশ্মীরিদের মতো লড়াই করতে হবে। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কাটতে যদি হয় সাঁতার কাটবো, কিন্তু বাংলার জমিনে কোরআনের অবমাননা মানবো না। কে কে হাত উঁচু করেন? হাত নামাইন না, নামাইন না, নামাইন। একটু রক্ত নিচের দিকে আসো, রক্ত নিচের দিকে আসো, একটু নামতে নাম করে দেখি, একটু ব্যায়াম হোক। কি ফাইন লাগছে, অনেক সুন্দর লাগছে। এবার এই বাম হাতটা নামা। দিনে রক্ত দিতে চাইছেন না সবাই? আজকে রক্ত দেওয়ার দরকার নেই, খামাখা। ব্রাজিলের খেলা আছে, দেখতেই হবে, ঠিক না? এই হাতটা দিয়ে পকেটের মধ্যে ঢুকা।